এই ফার্স্ট টাইম প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো ৩৭ ঘন্টা ৫ মিনিটের ট্রেন জার্নি। কত নিচে, ও বাবা। সকাল সকাল ট্রেনের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন রকম বিশৃঙ্খলা। চলছে অমরনাথ যাত্রার সিরিজ। थोड़ा मुस्कुराइए भैया, लखनऊ में आप। भैया आप आगे बढ़िए तो हम निकलना हमको। চেষ্টা করবেন গয়া হয়ে যাচ্ছে যে ট্রেনগুলো সেগুলোতে যেতে। জুম করে দেখাই, এই হচ্ছে নমঘাট। আরে পরোটা সাইজ দেখো একবার খালি। আমরা তো বাঙালি, তাই জন্য আমাদের খাবার দিকে একটুখানি বেশি ঝোঁক আছে। সবার মনে আলাদা রকম আনন্দ রয়েছে, যাই বলেন। আমার মনে হচ্ছে যে ভগবতী নগরে মনে হয় ৩-৪ দিন আমাদের কাটাতে হবে। একটা মেমোরেবল জার্নি করছি। এখন আর ফোনে কোনো টাওয়ার নেই, কোনো বিবেক বুদ্ধি, কোনো সিভিক সেন্স কিচ্ছু নেই। আপনাদের সবাইকে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের সেই বড় ঘড়ির নিচে। আর বলতে আমার খুব ভালো লাগছে যে নতুন যাত্রা শুরু হচ্ছে, সেটা হচ্ছে অমরনাথ যাত্রা। অনেক দিন পর সুযোগ হয়েছে। আর এই যাত্রায় আমি একা নই, আমার সঙ্গে রয়েছে সায়ন আমার পাড়ারই বন্ধু। তাহলে আজকে থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রার সিরিজ। পর ভিডিও আসবে। আর ঘড়িতে সময় এখন 10টা 48 বাজে। আমাদের ট্রেন রয়েছে আজকে 13041 হিমগিরি এক্সপ্রেস। 11টা 55-তে ট্রেন ছাড়বে এখান থেকে। দুজন মিলে বেরোচ্ছি। সায়ন কেমন লাগছে একটু বল ভাই। দারুণ লাগছে। আপনারা পাশে থাকবেন আর দেখতে থাকবেন, কিন্তু আপডেট কিন্তু আসতেই থাকছে চ্যানেলের মধ্যে। যেহেতু অমরনাথ যাত্রা সিরিজ বানাবো, তাই বেশ কিছু ভিডিও আসবে। আর এই সিরিজের ভিডিওগুলোর মধ্যে ইন ডিটেল সব কিছু পেয়ে যাবেন। আমরা এখন কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে ট্রেন এখনও দেয়নি আমাদের প্ল্যাটফর্মে। এই যে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 13041 হিমগিরি এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণ এখানে বসেছিলাম এই বড় ঘড়ির সামনে, এই জায়গায় ফাঁকা ছিল বেশ। ট্রেন দিল, সঙ্গে সঙ্গে প্রচুর প্যাসেঞ্জার হিমগিরিতে আজকে উঠবে বুঝতে পারলাম, ফাঁকা হয়ে গেল। প্রচুর প্যাসেঞ্জার, সব জম্মু তাওয়াই যাচ্ছে। এই ট্রেন সপ্তাহে 3 দিন, মঙ্গল শুক্র শনি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায়। আর 37 ঘন্টা 5 মিনিটের জার্নি। তারপরে গিয়ে কাল বাদ পরশু বেলা 1টার সময় গিয়ে পৌঁছাবে জম্মু তাওয়াইতে। আমি এই প্রথমবার এত লং ডিস্টেন্স ট্রেন জার্নি করব। যাই হোক, ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি। ঘড়িতে সময় 11টা 18 বাজে। এই বাঁ দিক থেকে পড়েছে জেনারেল লাইন, বেশ বড় লাইন। এদিক দেখাই, এই দিক থেকে শুরু হয়েছে আর পুরো এই দিক ধরে লাইন পড়েছে জেনারেলের। আজ 30শে জুন 2026। একটা মেমোরেবল জার্নি করছি। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের হিমগিরি এক্সপ্রেস। B2-র সামনে এসে দাঁড়িয়েছি। ঘড়িতে সময় হচ্ছে 11টা 28 বাজে। প্রচুর প্যাসেঞ্জার, প্রত্যেকে জম্মু তাওয়াইতে। আর তার মধ্যে 90% অমরনাথ। পরে আসছে B5, আমাদের রয়েছে B2-তে। হাওড়া জম্মু তাওয়াই দাঁড়িয়ে পড়েছে ট্রেন। আমাদের রয়েছে B2-তে। আমাদের সিট নাম্বার রয়েছে 71 72। এদিক থেকে উঠবো B2। এই আমাদের কোচ। চলুন ভিতরে গিয়ে দেখি। বাইরে থেকে তো একটু রংটা পুরনো লাগছে। ও, সবার হাতে সবার কাছে বড় বড় লাগেজ। ও, এই যে আমাদের এখানেই 65 66 67। আর আমাদের এখানে রয়েছে, দেখা একটুখানি, এই যে 72। আর ওপর হচ্ছে 71 72। একটু ছোট্টর উপরে কোচটা দেখিয়ে দিই আমাদের কম্পার্টমেন্টটা। এই একটা আয়না রয়েছে। আর এখানে দুদিকে 4টে রয়েছে চার্জিং পোর্ট। আর এই পাশে রয়েছে রিডিং লাইট দেখতে পাচ্ছি, 1টা 2টো। এইদিকে ওপর আপার বার্থেও রিডিং লাইট রয়েছে। আর এতে আমাদের বেডরোল দিয়ে দিয়েছে অলরেডি, বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছুই রয়েছে। আমাদের প্যাসেঞ্জার সবাই প্রায় চলে এসেছে। আর এই যে আমাদের 2টো সিট রয়েছে, একটা হচ্ছে 71 72 আর আমাদের লোয়ার বার্থ 71। ব্যাগ রেখে দিয়েছি আমার এখানে। মোটামুটি প্যাসেঞ্জার বসে পড়েছে, উঠে গেছে। সবাই দাঁড়িয়েছিল রেডি হয়ে ট্রেন আসার জন্য, ট্রেনের অপেক্ষায়। ঘড়িতে সময় 11টা 35 বাজে। ভালো ঠান্ডা এসি রয়েছে। সাইড লোহারে বসে ফুল জার্নি করব। প্রচুর এক্সাইটেড, সিরিয়াসলি।
এই ট্রিপটার জন্য। কিন্তু একটা ব্যাপার, এই যে সারাক্ষণই এই দরজা খোলা বন্ধ কন্টিনিউ হতেই থাকবে। সায়ন ভাই, এই তো খিদে পেয়েছে কি? খেয়ে পেয়েছে, খাবো। হ্যাঁ, আর এই ব্যাগ ভরে কি এনেছিস তুই? মুড়ি আছে, বাঙালির খাবার মুড়ি। আর কি আছে? মুড়ি খেয়ে মুড়ি আছে, আর কলা আছে, বলা আছে। আর আছে ডালের রুটি। হ্যাঁ, এই খেয়ে আমরা মোটামুটি চিন্তা ভাবনা করেছি যে লখনৌ পর্যন্ত কিছু খাবো না। সবার মধ্যে প্রচুর উত্তেজনা রয়েছে। এই রয়েছে আমাদের B2 হাওড়া জম্মু তাওয়াই 13041 আপ আর 13042 ডাউন। আচ্ছা, একটু এই ট্রেনের শ্রেণীকরণটা বলে দিই। আজকের জন্য এই ট্রেনের শ্রেণীকরণটা একটু চেঞ্জ হয়েছে, ছোট্ট একটা। প্রথমত দুদিকে দুটো করে 4টে জেনারেল কোচ রয়েছে। S1 থেকে S7 7খানা রয়েছে স্লিপার কোচ। B1 থেকে B5 5টা থার্ড এসি রয়েছে 3 টায়ার। আর একটা A1 কোচ রয়েছে সেকেন্ড এসি। আর একটা এক্সট্রা স্লিপার কোচ দিয়েছে যেটা SE1। যেহেতু এত প্যাসেঞ্জারের এখানে হিউজ হেভি প্যাসেঞ্জার রয়েছে, এই প্যাসেঞ্জার ক্লিয়ার করার জন্য একটা এক্সট্রা স্লিপার কোচ দিয়ে দিয়েছে। 30 তারিখের জার্নি করছি আমরা হিমগিরি এক্সপ্রেসে। ট্রেন ছেড়ে দিয়েছে আলটিমেট। ঘড়িতে সময় দেখায় 11:56 বাজে। এক্স্যাক্টলি ঠিকঠাক টাইমে একজন ট্রেন ছাড়লো। হাওড়া রেলওয়ে স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে 13041 হিমগিরি এক্সপ্রেস। স্টেশন ফাঁকা একদম। ওয়াশরুমের দিকটা দেখিয়ে নিয়ে দেখুন, বড় একটা আয়না রয়েছে, এখানে সামনে বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর এইদিকে রয়েছে ডাস্টবিন, আর এদিকে দুদিকে দুটো মানে 4টে ওয়াশরুম রয়েছে। এইদিকে মানে B2 আর B1 এর মাঝে যে 4টে বাথরুম, 4টে কিন্তু রয়েছে ইন্ডিয়ান স্টাইল। পুশ করে একদম সামনেই আমাদের সিট। এই যে পুরো ট্রেন দেখুন চাকাচাক ভরা। জল দেবেন, জল 2 বোতল। হ্যাঁ, এই 2 জলের বোতল নিলাম। এলিজি পরিষ্কার লেখা রয়েছে 14 রুপিস। এই যে সায়ন অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। ওই পরোটা নিয়ে এসছি রাত্রেবেলা, একটা পরোটা। কিন্তু একটা খেলে পেট ভরে যাবে। 12খানা খাবিস করে তুই? দুটো করে খেয়ে নাও। ব্যাস, দারুণ খেতে। 37 ঘন্টা 5 মিনিটের ট্রেন জার্নি। কী করবো, পুরো খেতে খেতে যাব। আর মাঝে রয়েছে 32খানা হল্ট। আজকে আপাতত রাত্রেবেলা এই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হবে কালকে সকালে। দেখতে থাকুন, চলুন। আজকের মতো আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। টাটা। ভেরি গুড মর্নিং। ঘড়িতে এখন সময় 7:27 বাজে। এই যে আমি আর সায়ন উঠে পড়েছি দুজনাই। আমাদের ঠিক এই 6:30 নাগাদ ঘুম ভেঙেছে। ব্রাশ করে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। কিউল জাংশনে ঢুকলো। 401 কিলোমিটার জার্নি করেছি। কত নিচে, ও বাবা। সব কিউল জাংশন থেকে পর সব প্যাসেঞ্জার ঢুকছে। এই যে সব কিউল জাংশন থেকে হু করে ঢুকছে একের পর এক। কেন ঢুকছে, কোথায় সিট কিছুই জানি না, ঢুকে যাচ্ছে। उतना आते रह जाएगा। भैया आप आगे बढ़िए तो हम निकलना हमको। সব এখানে ভরে গেছে, সে ঘুমোচ্ছে কিন্তু প্যাসেঞ্জার সব ভরে গেছে এখানে এসে। भाई आपका सीट कहाँ पर है भाई? आपका सीट बाहर 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 चलो तुम क्या स्पेशल है क्या? की देख रहा है भाई? অদ্ভুত ব্যাপার। মানে এই জাস্ট কিউল জাংশন ঢুকলো, ঢুকতে প্রথম কথা স্টেশনটা এত নিচে, তো নিচে নামলাম না, ইচ্ছা করে নামা ঠিক করেছিলাম। এত প্যাসেঞ্জার প্রত্যেকে আসলো, এসে থার্ড এসিতে ঢুকে গেল। জিজ্ঞেস করলাম প্রথম কোথায় আছে আপনার সিট, বলছে যে ভিতরে আছে। বলে ঢুকলো, মহিলারা ভর্তি কম করে 20 জন মতো, 20-25 জন মতো সব ঢুকে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি নিজেই সিটের মধ্যে বসতে পারছি না, এমন অবস্থা। দেখা যাক এর পরে সবাই তো কিউল জাংশন, এরপরে পাটনা এলে কি হবে দেখা যাক। সকাল সকাল ট্রেনের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন রকম বিশৃঙ্খলা। মুকাম্মা এসে পৌঁছেছি, ঘড়িতে সময় 8:14 বাজে। 8:01 পৌঁছানোর কথা ছিল মুকাম্মাতে। 2 মিনিটের হল টাইম রয়েছে এখানে। ট্রেন যাচ্ছে বিহারের ওপর থেকে, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা ব্যাপার আমার জানা নেই, একজন আমাদের কোচের মধ্যে ঢুকে কম্পার্টমেন্টের মধ্যে বসে রয়েছে, 2 জন। জিজ্ঞাসা করলাম যে কেন বসে আছেন, বললো যে আমাদের কাছে পাস রয়েছে, মান্থলি পাস। ওরা বলছে টিটির সাথে কথা বলুন, টিটি বলে দেবে। আমাকে বলছে এই মান্থলি পাসের সিস্টেম, যেখানে অন্য সিটে এসে বসে পড়তে পারবে বা তার সঙ্গে যেতে পারবে। তারপরে আমি ভালো করে বলাতে বললো যে আপনার যদি অসুবিধা হয় তাহলে আমি চলে যাব।
মানে আমাকে বলতে হবে যে আপনি সরে যান, তারপরে সরবে, নাহলে কিন্তু সরবে না। এইরকম সিস্টেম, মান্থলি পাসের সিস্টেম নাকি করা আছে। 8:57 বাজে, সকাল 9টা। সেই সায়ন পরোটা খাচ্ছে, আর আমি বাড়ি থেকে কাকিমা শর্মিষ্ঠার মা বানিয়ে দিয়েছে রুটি আর আলু ভাজা। আমি বলেছিলাম রুটি আলু ভাজা বানিয়ে দিতে, তো বানিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করলাম আলু পরোটা, না ডাল পরোটা আলু ভাজা দিয়ে খেয়ে এখন হচ্ছে কলা। আর জার্নি হচ্ছে আমাদের। পাটনা থেকে লোক উঠছে দেখো খালি। পাটনা জাংশন এসে পৌঁছেছে এই মুহূর্তে। ঘড়িতে সময় হচ্ছে 10:29 বাজে। ট্রেন লেট রয়েছে, 10:08 ঢোকার কথা, 10:29 ঢুকেছে। কত প্যাসেঞ্জার ঢোকে, এখানে কি হয় এটাই দেখার ব্যাপার। জুতোটা খুলি। রিজার্ভেশন হে তো আনা বাস, বাকি কই নেই। আমাকে অন করে রাখতে হচ্ছে ক্যামেরা। বাকিরা যাই হোক, रिजर्वेशन है तो आइए, बाकी नहीं, ठीक है, বাকি কই নেই। পাটনা জংশনে এসে নামার কোনো সুযোগ পাচ্ছি না, এত অবস্থা খারাপ। দেখুন সারাক্ষণ লোকজন ভর্তি, এদিকেও প্রচুর লোক। ঠিক আছে, সবাই ঢুকে গেছে প্রথমে একটু হাওয়া খাওয়ার জন্য। এইদিকে দেখুন গেটে, এখানে বেরোবো কি করে, গেটে এই অবস্থা। ভাইয়া আগে যাইয়ে ভাইয়া, থোড়া দরওয়াজা বন্ধ করিয়ে। ওফ বাবা, নামতে পেরেছি। এই ট্রেনে জার্নি করা মানে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পাটনা জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে নেমেছি। ঘড়িতে সময় 10:34 বাজে, 10:08 এখানে পৌঁছানোর কথা ছিল। ট্রেন কিছুক্ষণ লেট রয়েছে। এখানে 7 মিনিটের হল টাইম। প্রচুর প্যাসেঞ্জার। এখানে দেখুন কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি এই ভালো মতো প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে রয়েছে। হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে 3 দিন যাচ্ছে, জম্মু তাওয়ায় প্রতিদিন যায়। আর হামসফর এক্সপ্রেস সাপ্তাহিক ট্রেন, সপ্তাহে 1 দিন যায়, সোমবার অনলি। আমি মানে ট্রাই করেছিলাম হামসফর এক্সপ্রেসে, একটু দেরি হয়েছিল টিকিট কাটতে, ওই জন্য পাইনি, হলে আমি চলে যেতাম হামসফর এক্সপ্রেসে করে। এই ট্রেনে যেতাম না। আপনাদেরকেও বলবো, এই ট্রেন যেহেতু পাটনা হয়ে যায়, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যখন জম্মু তাওয়াই যাচ্ছেন চেষ্টা করবেন গয়া হয়ে যাচ্ছে যে ট্রেনগুলো, সেগুলোতে যেতে, তাহলে ভালোভাবে জার্নি করতে পারবেন। পাটনা জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, 10:36 বাজে ঘড়িতে সময়। এখানে ওই 7 থেকে 8 মিনিট মতো হল টাইম দিল। এই যে পাটনা জাংশন লিফট করে যাচ্ছে। ভিতরে গিয়ে বসি, দেখি সিটটা আছে কিনা আমার। এবার অনেক রিস্ক নিয়ে নেমেছি, স্টেশনে নামা যাচ্ছে না। এই ট্রেনে জার্নি করে এত প্যাসেঞ্জার, 3 টায়ার তো স্লিপারের থেকে অবস্থা খারাপ, জেনারেল হয়ে গেছে। সিটটা আমার পেয়েছি, পেয়ে ঢুকে ভিতরে যা হচ্ছে হাঙ্গামা দেখাই। এই যে বাবার ট্রেন তো, বাবার ট্রেন তো। আরে মানে লোকাল ট্রেনে 20 টাকা ভাড়া উঠলেই বলা 500 টাকা ফাইন, এগুলো বলা ফাইন কাটতে হবে না। টিটি আসুক। লেমন টি ক টাকা দাদা? 10 টাকা। 11:17 বাজে। এই আমরা এতক্ষণ পরে পেয়েছি লেমন টি। ভালো হবে তো দাদা? ভালো। চায়ের স্বাদ দারুণ, চায়ের স্বাদ দারুণ হলে কি হবে, কিন্তু এই চায়ের অনেক মানে মেহনত করতে হয়েছে আগে চা খাওয়ার আগে, তাই জন্য রিফ্রেশমেন্টের জন্য এই চাটা খাওয়া। ওরে বাবা, তো অনেক নিচে এসে পৌঁছে গেছি আমরা বিহারের ভোজপুর ডিস্ট্রিক্টের আরা জাংশনে। আরা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকিয়েছে আমাদের ট্রেন। এখানে 2 মিনিটের হল টাইম। ট্রেন কিন্তু 35 মিনিট লেট। দেখুন 11:38 বাজে। আর দেখছি বেশ কিছু স্টেশনগুলো অনেকটা নিচু ট্রেনের তুলনায়। ভেবেছিলাম যে আরা জাংশনে আসলে, শুনলাম ওরা বললো খালি হয়ে যাবে অনেকটা ট্রেন। এই যে বাইরের কন্ডিশন, এসি 3 টায়ারের বাইরের জায়গার এই অবস্থা। এখানে এমার্জেন্সি লাইট জ্বলছে এখানে, আর প্রচুর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে না? এমার্জেন্সি লাইট জ্বলতে শুরু করেছে। धुआं धुआं हो गए थे एकदम। गेट में खोले ना हो, गेट खोले निकलेगा। गेट निकालिए। কি হয়েছিল দাদা? কন্ট্রোলকে ফোন করতে হবে এখন, মেশিনে কোনো প্রবলেম হয়েছে। মেশিনে তো এমার্জেন্সি লাইট জ্বলতে শুরু করে দিয়েছে। এত অবস্থা এখানে কোনো জায়গায় একটু হালকা মনে হয় ধোঁয়া বেরোচ্ছে, হালকা মনে হয় কিছু লেগেছে। এই ফার্স্ট টাইম, প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো।
ট্রেনের মধ্যে এরকম এমার্জেন্সি লাইট জ্বললো, এমার্জেন্সি সিগন্যাল পড়েছে, বাইরে বেরিয়ে দেখলাম পুরো ধোঁয়া ধোঁয়া, একদম ধোঁয়া হয়ে গেছে। আর রেলের স্টাফ এসছে এখন, এই যে দেখছে, চেকিং হচ্ছে। এই যে ভিতরে সার্কিট বোর্ড জ্বলেছে, তাই জন্য প্রায় পুরে ধোঁয়া বেরোচ্ছিল। এত রিস্ক লেগেছে, অর্ধেকজন তো ব্যাগ প্যাগ নিয়ে ওইদিকে চলে যাচ্ছিল। এখন যেটা হয়েছে, পুরো থার্ড এসির B2-তে এসি পুরো অফ। জানি না অন্য কোনো কোচে এসি অফ আছে কিনা, কিন্তু এই কোচের এসি অফ। এসির মধ্যে যদি এসি অফ থাকে কি অবস্থা হয়, দেখা যাক কতক্ষণ কি হয়। একবার দিঘাই তোরা না না নেই নিকার পাएंगे না। ঠিক আছে। তো দুটো নাকি ইঁদুর ঢুকে গেছিলো ওই সার্কিট বোর্ডের মধ্যে, সে কারণে এরকম দুটো ইঁদুর পুরো জ্বলে গেছে। আমাকে ছবিতে দেখালো শর্ট সার্কিট হয়ে গেছিলো। এখন আবার ঠিক হয়েছে, এসি আবার চালু হয়েছে। প্রচণ্ড চাপ লাগে, এসি বন্ধ থাকলে এসি কোচের মধ্যে কি অবস্থা হতে পারে। ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার ট্রেন আজ সকাল থেকে প্রথমবার ক্লিয়ার হচ্ছে। তবু ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার হচ্ছে ঠিকঠাকভাবেই। এমনি কোচের খুব একটা ভালো অবস্থা নয়, এই B2 কোচের সত্যি ভালো অবস্থা নয়। দরজা মাঝখান থেকে এত গ্যাপ যে এসি এমনিই, এই দেখুন এইভাবে দরজা আটকানো। আপনারা ভাবছেন ধরিয়ে ধরিয়ে ভুল দেখাচ্ছি, আসলে এত ডিসগাস্টিং জার্নি হচ্ছে এই কিছুক্ষণ, যতক্ষণ এর ওপর দিয়ে যাচ্ছি। সেই কিউল জাংশন থেকে পুরো বিহার, জানি না এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন পর্যন্ত মনে হয় এটা চলবে কন্টিনিউ। প্রচুর সাফার করতে হয় এইসব ট্রেনে জার্নি করলে, যারা থার্ড এসি বা সেকেন্ড এসি জার্নি করেন। স্লিপারদের তো কোনো মানে টিকিট বলে মনেই করে না, বুঝতেই পারছি যখন এখানে এরকম মনে করে। আর জোর করে ঢুকে যাবে, দাঁড়িয়ে যাবে, মানে কোনো বিবেক বুদ্ধি, কোনো সিভিক সেন্স কিচ্ছু নেই। বক্সায় ঢুকে গেলাম আমরা, 12:46 বাজে ঘড়িতে সময়। ঘড়িতে সময় 2:02 বাজে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন মানে মুঘল সরাইতে এসে পৌঁছেছি। ট্রেন মোটামুটি ঠিক চলছে, ট্রেন চলার মতো চলছে, কিন্তু ট্রেনের ভেতরে এত হ্যারাসমেন্ট আমি প্রথমবার হয়েছি। আপনারা হয়তো অনেকেই হয়েছেন। এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে। 741 কিলোমিটার জার্নি হয়ে গেছে আমাদের। वाह 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 वाह, कितना करके भैया ये खीरा कितना करके? 100 টাকা আধা কিলো, 20 টাকা 120 টাকা কিলো। উঠে পড়বো, যা অবস্থা ট্রেনের, আবার উঠলে সেই একই জিনিস দেখতে পাবো না, আর ভালো লাগছে না ব্যাপারটা। ছেড়ে যাচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। ভিতরে আমাদের কোচের মধ্যে এসি খুব একটা বেশি ভালো চলছে না, মাঝে মধ্যেই বন্ধ করে দিচ্ছে, আবার চালাচ্ছে, আবার বন্ধ করছে, আবার চালাচ্ছে। আর পরবর্তী স্টপেজ রয়েছে বারাণসীতে। দেখাবো বারাণসীর ঘাট, আপনাদেরকে চেষ্টা করবো দেখানো। নমঘাটের দিক থেকে দেখতে পাওয়া যাবে। একটা বিউটিফুল কার্ভ হচ্ছে, কার্ভ হলো একটা সুন্দর। আমি একটু দরজাটা খুলতে লেট করলাম। বেনারসের সেই পবিত্র ঘাট এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। নমঘাট ওই ডান দিকে রয়েছে, নমঘাট দেখাতে পারলাম না, ওই দিকের গেটগুলো সব কটা বন্ধ রয়েছে অ্যাকচুয়ালি। দারুণ লাগছে, চেষ্টা করছি আপনাদের দেখানো, দেখি। তবু এই দিক থেকে অসাধারণ ভিউ বারাণসী ঘাটের। ও সেই দিক থেকে দেখুন নমঘাট দেখতে পাওয়া যাচ্ছে। জুম করে দেখাই, এই হচ্ছে নমঘাট। লাস্ট ভিউ পেলাম, ও অসাধারণ লাগছে, অসাধারণ। এই নমঘাটের ভিউ বারাণসীর। এই যে কাশি ঢুকছে, ঠিক কাশির আগেই এই গঙ্গার ভিউ এইভাবে দেখতে পেলাম। এই যে কাশি, এই দরজা ফরজাগুলো বন্ধ ছিল অ্যাকচুয়ালি, খুব চাপ হচ্ছে দরজার পাশে আসা বা দরজা খোলা, এইভাবে ভিডিও বানানো। যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে আমাদের হল্ট রয়েছে কাশির পরেই, কাশিতে দাঁড়াবে না, বারাণসীতে হল্ট রয়েছে, নামবো ওখানে। ও বারাণসীর 6 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ঘড়িতে সময় এখন 2:56, দেখুন 2:57। এখানে 10 মিনিটের হল টাইম। আমরা 768 কিলোমিটার জার্নি করে নিয়েছি। 2:38 এখানে পৌঁছানোর কথা ছিল, ওই জাস্ট 15-20 মিনিট মতো লেট রয়েছে ট্রেন। এই যে থার্ড এসিতে প্যাসেঞ্জার উঠছে, কারোর কোনো কিছু টিকিট ঠিকঠাক নেই, কারণ নেই। শুধু বিহার না, দেখুন কাউকে দোষ দেওয়ার কিছু নেই, কোনো বাঙালি বিহারি আলাদা করে কোনো দোষ দেওয়ার কিছু নেই। সব মানুষের সিভিক সেন্স একদম জিরো, তারাই এইসব করছে, আলাদা করে কোনো। তবে এইসব দিকে বেশি দেখতে পাওয়া যায়, যেহেতু এইসব দিকে মানুষ অভ্যস্ত হয়ে গেছে এইভাবে ট্রেনের মধ্যে টিকিট ছাড়া উঠে, সেই জন্য এখানে বেশি লোকজন এইভাবে করে। কী বলবো, আজকে এই জার্নিতে পুরোটাই জানি না, আশা করছি লখনউ যখন ঢুকে যাব তারপর থেকে ঠিক হয়ে যাবে, এই সমস্যা মিটে যাবে। কালকে রাতে ট্রেনে উঠে এখনও পর্যন্ত
ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন 15টা, মানে 3টে বাজে। মানে টোটাল আমরা 15 ঘন্টা জার্নি করে নিয়েছি। 15 ঘন্টায় 759 কিলোমিটার জার্নি করলাম এই ট্রেনে করে। 50 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিডে গাড়ি চলছে। অ্যাভারেজ স্পিড এরপরে বাড়বে, যেহেতু 55 অ্যাভারেজ স্পিড আছে এই ট্রেনের টোটাল হাওড়া থেকে জম্মু তাওয়াই পর্যন্ত। এই যে আমরা খাচ্ছি ডালের পরোটা, ঘি দিয়ে ভাজা রুটি, তার সঙ্গে আলু ভাজা, দুপুরের খাওয়া জমে ক্ষীর হয়ে গেছে। আহা, ডাল 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 ভাই বাবা। এই হচ্ছে বাড়ি থেকে, হ্যাঁ আমাকে লঙ্কা দে, কাঁচা লঙ্কা। এই হচ্ছে বাড়ি থেকে খাবার এনে খাওয়ার মজা। এই যে আলু ভাজা রুটি দিয়ে বানিয়ে নিয়েছি রোল, এবার এটা চলে যাবে মুখে। সায়ন কিন্তু সন্ধ্যাবেলার জন্য ওয়েট করে আছে লখনউ থেকে খাবার খাবে। কি খাই ভাই, কি খাবি? জমিয়ে খাওয়া হবে, কাবাব আর বিরিয়ানি। আহা, কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আমরা। ঘড়িতে সময় এখন 5:57 বাজে। সুলতানপুর ক্রস করে গেছি আমরা। এরপরে মাঝখানে একটা স্টেশন আছে মহারাজা বিজলি পাসি বলে, আর তারপরে আমরা পৌঁছে যাবো লখনউতে। 7:20 টাইম আছে লখনউ পৌঁছানোর। তো আমরা রাত্রে ডিনার অর্ডার করছি জোম্যাটো থেকে। এই যে কম্বো, আসলে ভালো করে দেখাবো। কম্বো অফার আমরা খাবো হচ্ছে গালাউটি কাবাব, তার সাথে কম্বো অফারে বিরিয়ানি আছে। এই যে অনলাইন অর্ডার করছে, কর অর্ডার কর 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 কর। তার সঙ্গে আরও পরোটা ফরোটা, মুগলাই পরোটা ফরোটা, এইসব সায়ন দারুণ খাওয়া দাওয়া, এইসব খাওয়ার জন্য পাগল হয়ে আছে। লখনউতে এসে যদি কেউ মুঘল খাবার মানে মুঘলাই জাতীয় খাবার যদি না খায়, তাহলে সে খুব বড় একটা ভুল করে। তুই কিন্তু অমরনাথ যাত্রা যাচ্ছিস ভাই। অমরনাথ যাত্রায় যাচ্ছি, তার আগে 3 দিন আমরা নিরামিষও খাবো। হ্যাঁ, কিন্তু তার আগে তো আমাকে পেট ভগবান পুজো। বলে দেয়নি যে নিরামিষকেই আসতে হবে। একদম। তার জন্য আমরা 3 দিন নিরামিষ খাবো। যেদিনকে আমরা পুজো দেবো, সেদিনকে আমরা যাত্রা শুরু করবো, সেদিন থেকে টোটালটাই আমরা নিরামিষের ওপর চলবো। কিন্তু তার আগে একটুখানি হ্যাঁ, একটু বাঙালির মন, বাঙালি মানে আমরা তো বাঙালি, তাই জন্য আমাদের খাবার দিকে একটুখানি বেশি ঝোঁক আছে বা আমাদের ভালো লাগে খেতে, তাই জন্য আমরা চেষ্টা করি সেই সব জায়গায় বেশি ভালো ভালো খাবার পাওয়া যায় আমরা একটুখানি দেখে নিই, সেইগুলো টেস্ট করার একটুখানি আমাদের ইচ্ছা জাগে। তো প্রায় 2 ঘন্টা আগে আমাদের, 2 ঘন্টা কোথায়, হ্যাঁ 2 ঘন্টা আগে আমরা অর্ডার করছি। লখনউ থেকে আমরা নেব গালাউটি কাবাব, পরাঠা আর আচ্ছা মটন গালাউটি কাবাব আছে, আর বিরিয়ানি, তার সঙ্গে মুঘল পরোটা মুগলাই পরোটা। ট্রেনের মধ্যে বসে সময় কাটানোর সব থেকে ভালো জিনিস বের করেছি আমরা, মুড়ি মাখা। সময়ও কাটবে, পেটও ভরবে। বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, শর্মিষ্ঠা দিয়েছে বেঁধে এরমভাবে। যে আমাদের ট্রেনের কো প্যাসেঞ্জার সবাই বন্ধু হয়ে গেছে, সবাই মিলে একসাথে বসেই আমরা খাচ্ছি মুড়ি। আসছে লখনউ চারবাগ। এই যে দরজার সামনের অবস্থা সবসময় এরকম। আপনারা ভাবছেন হয়তো নামার সময় এরকম নয় যে নামবে লখনউতে, তেমন কেউ 2-1 নামবে হয়তো, বাকি সবসময় এখানে দরজার সামনে লোকজন ভর্তি থাকছে। 8:05 বাজে, 7:20 ঢোকার কথা ছিল লখনউ চারবাগে। चलो चलो B2 তে আমি আর সায়ন নেমেছি। हाँ आप हम लोग आ गए लखनऊ में, नवाबों का शहर। आप मुस्कुराइए थोड़ा। और क्या हम लोग पहुंच गए लखनऊ में, लखनऊ चारबाग में। थोड़ा मुस्कुराइए भैया, लखनऊ में आप। এতক্ষণ জার্নি করার পরেও আমরা হাফ জার্নি করেছি, 1042 কিলোমিটার জার্নি করেছি আমরা। তো এখানেই অর্ডার ডেলিভারি হবে। এই যে জোম্যাটোতে অর্ডার করেছি, দাদা চলে এসছে। ভাই তোরা মুস্কুরাইয়ে আপ লখনউ মে হ্যাঁ। 4 বোতল জল নিয়েছি। আসলে রাতে খাওয়ার দাওয়া শুরু হবে তো তার প্রিপারেশন নিচ্ছি। জলের বোতলগুলো সব পাশে বসে রেখে। সাইজ দেখো খালি ভাই, ও হো আরে পরোটা সাইজ দেখো একবার খালি। আমরা ডিনার শুরু করেছি এখন, ঘড়িতে সময় প্রায় 10:43। টুন্ডে কাবাব থেকে এই দেখুন হা মুগলাই পরোটা, আর এই হচ্ছে গালাউটি কাবাব। এই হচ্ছে লখনউয়ের ফেমাস গালাউটি কাবাব, এটা স্পেশাল লখনউয়ের বাটাল চিকেন। হ্যাঁ, আর এই হচ্ছে গালাউটি কাবাব। এই যে সায়নের হাসি মুখে দেখে বোঝাই যাচ্ছে যে কত মজা। এই পরোটা তার সঙ্গে এই যে আমাদের সব দেখুন একসাথে সব
সব একসাথে বসে আমাদের কো প্যাসেঞ্জাররা। এই ভাই পরোটার যা সাইজ দেখাচ্ছিস তুই, তোর মুখের তো 4 গুণ রে ভাই। দাদা টেস্ট কেমন লাগছে? ভাগ হবে না। ভিডিও করে দেখাবো না খাবো কিছু বুঝতে পারছি না। এই যে আনন্দ, এই যে মজা, আনন্দ করতে করতে মজা করে খাচ্ছি, সবাই একসাথে খাচ্ছি, মানে এটা বলে প্রকাশ করা যাবে না। কেমন ভাই বিরিয়ানিটা বল? দারুণ বিরিয়ানি, দারুণ এক্সেলেন্ট বিরিয়ানি। না এই হচ্ছে লখনৌ বিরিয়ানি। 1 পিস চিকেন দিয়েছে, এটা কোয়ার্টার চিকেন, এটা কম্বো প্যাকের মধ্যেই রয়েছে। এটাকে নাও। আচ্ছা আমরা অর্ডার করেছিলাম কিন্তু কম্বো প্যাক, তার মধ্যে মুগলাই পরোটা ছিল 2 পিস, 1 পিস করে হচ্ছে 2 পিস করে গালাউটি কাবাব ছিল, আর হচ্ছে এরকম একটা কোয়ার্টার বিরিয়ানির প্যাকেট। বাটার চিকেন যে অর্ডার করেছিলাম সেই বাটার চিকেনটা কিন্তু আলাদা অর্ডার করেছিলাম, তার প্রাইস পড়েছিল 500 টাকা। আর কম্বো প্যাকেট অর্ডার পড়েছে আমাদের 179 টাকা করে, তার সঙ্গে অ্যাডিশন ট্যাক্স নিয়ে। আর 1 পিস 2 পিস এক্সট্রা করে মুগলাই পরোটা নিয়ে টোটাল 230 টাকা করে পার হেড পড়েছে। কোয়ার্টার বিরিয়ানির প্যাকেটটা তুলছি। আহা হা, ওরে বাবা, এ তো প্রচুর অ্যামাউন্ট। আলাদা ফ্লেভার। আলু কিন্তু থাকে না, হ্যাঁ লখনৌ বিরিয়ানিতে কিন্তু আলু পাবেন না, এসব কলকাতা বিরিয়ানিতে আলু ম্যাক্সিমাম জায়গায় পাবেন। আমি আগেও খেয়েছি লখনৌ বিরিয়ানি, আমি টুন্ডে কাবাবে বসে খেয়েছি, তাই জন্য আমার এক্সপিরিয়েন্স আছে। দারুণ খেতে, আপনারা খেতে পারেন। চলুন এবার খেয়ে নিই, অনেকক্ষণ হচ্ছে রাতের ভিডিও। খেয়ে দিয়ে এবার আজকে রাতের মতো গুড নাইট, টাটা। ভেরি গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লুধিয়ানা জাংশন রেলওয়ে স্টেশন। আমরা পাঞ্জাবের লুধিয়ানা এসে পৌঁছে গেছি। ঘড়িতে সময় এখন 7:53 বাজে। ঘুমিয়েছি কালকে প্রায় ওই 12টা সাড়ে 12টার সময়, আর আজকে ঘুম ভেঙেছে তখন তো 5টা বাজে। কেন 3 টায়ারে এসিতে বাকিদের যা উৎপাত, আমাদের পাশের কম্পার্টমেন্টের মধ্যে মানে কি বলবো আর, মানে অ্যাজ এ জেনারেল লোকজন যাচ্ছে মনে হচ্ছে। প্রায় কম করে 14 জন একটা কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে, 8টা সিটের মধ্যে 14 জন আছে। তো বুঝতেই পারছেন কী অবস্থা। 5টার পর থেকে ওরা আওয়াজ এত করছে, সেইভাবে আর ঘুম হয়নি। আর একটা ব্যাপার আপডেট, ট্রেনের ওয়াশরুমগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। অনেকবার রিকোয়েস্ট করে বলে তারপরে ওয়াশরুমগুলো পরিষ্কার করা হচ্ছে। লুধিয়ানাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখুন জল হালকা হালকা জল, বৃষ্টি পড়ছে। আর একটা বড় খবর যেটা পেলাম, এদিক থেকে ট্রেন ঢুকছে, কি সুন্দর, ফ্যান্টাস্টিক। এরকম রেড কালারের ট্রেন, রেড আর অ্যাশ কালার, ভালো কম্বিনেশন বেশ। যেটা খবর পেলাম জম্মুতে বৃষ্টি হচ্ছে। আপনারা যারা আসছেন অনেকেই আছেন যারা রেজিস্ট্রেশন করতে পারেন না, স্লট পান না। আমরা যেমন অনলাইন স্লট পাইনি, অফলাইনেও আমরা স্লট পাইনি এই ডেটে আসার জন্য। সেই কারণে আমরা ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করব, তার সম্পূর্ণ প্রসেস কীভাবে করতে হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এর পরের পর্বের ভিডিওতে। আর এই অমরনাথ সিরিজ যে শুরু হয়েছে, প্রথম সিরিজ চলছে আমাদের অমরনাথের এই ট্রেন যাত্রার, হিমগিরি এক্সপ্রেসের। আরও বেশ কিছু সিরিজ হবে, প্রত্যেকটা সিরিজ আপনারা দেখতে থাকবেন পরপর কন্টিনিউ। প্রচুর ইনফরমেশন শেয়ার করব, তার সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন আপডেট দিচ্ছি। আপনারা পারলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারেন। 10 মিনিটের হল টাইম রয়েছে। স্টেশন মোটামুটি প্ল্যাটফর্মে প্রচুর লোকজন। এখানে মিনিট 15 মতো হল্ট দিল, তারপরে ছেড়ে গেল। এই যে সায়ন 2 হাতে 2টো কফি নিয়ে, এই যে অমিয়দা আমাদের কফি বানিয়েছে, কফি বানিয়ে খাচ্ছি আমরা। আর এতক্ষণে ট্রেন জার্নির মধ্যে তো এইসব সরঞ্জাম সঙ্গে নিয়ে আসতে হবেই। হা। এরপরে আসছে পাঠানকোট। বেশ, এই প্রথমবার আমার 37 ঘন্টা 5 মিনিটের ট্রেন জার্নি। সারাক্ষণ দরজা খুলছে আর বন্ধ হচ্ছে, এই যে খুলছে আর বন্ধ হচ্ছে দরজা। এই সাউন্ড সারা রাত, সকালে ঘুমে মানে 4:30 5টা থেকে শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করার ব্যাপারটা চাপ লাগছে। গত 2 দিন ধরে যা ভিডিও দেখেছি, ওখানে বন্ধুবান্ধবরা গেছে, তারা
যা বলেছে তাতে করে প্রচুর লাইন পড়ছে। আমাদের রেজিস্ট্রেশনটা করা নেই, রেজিস্ট্রেশনটা আমরা করব, পরের ভিডিওতে শেয়ার করব সব কিছু, তার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। এখন আপাতত কফি খাচ্ছি, কফি খাই, তারপরে দেখা যাক। রেজিস্ট্রেশনটা নিয়ে একটু হালকা আমাদের চাপ লাগছে, কদিন সময় লাগবে, মানে পুরোটাই তো আনসার্টেন। টাইম আমরা 3 দিন নিয়ে এসেছি হাতে, তো শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন। ও এসে নেমে পড়েছি পাঠানকোটে, ফাঁকা ফাঁকা স্টেশন, একদম বিউটিফুল। আমরা একটু চিন্তিত আছি, কারণ কিছুজন চেনাশোনা লোকজন যারা অলরেডি ভগবতীনগর থেকে রেজিস্ট্রেশন আজকে করাচ্ছে, তা আগে চলে গেছে, গতকাল টোকেন পেয়েছে। সমস্ত সিস্টেম তো আপনাদেরকে বলবোই, ভগবতীনগর নেমে কীভাবে করবেন, যারা রেজিস্ট্রেশন করে আসছে না তাদের কীভাবে করতে হবে। খবর পেলাম 6 তারিখ পর্যন্ত টোকেন নাকি পাওয়া হয়ে গেছে অলরেডি। 6 তারিখের পরে আমরা আজকে যাচ্ছি, মানে আমরা হয়তো 7 তারিখের টোকেন পেতে পারি। দেখা যাক, এখন কিছু করার নেই, দেখা যাক। এই দেখুন লোকজনের ভিড়, এত লোকজন দাঁড়িয়ে শুধু ছবি তুলছে এখানে দাঁড়িয়ে, এই যে এতজন রয়েছে, সবার মনে আলাদা রকম আনন্দ রয়েছে। যাই বলেন, পাঠানকোট মানে আমরা 1930 কিলোমিটার জার্নি করে নিয়েছি। এখানে 10টা 20-তে আসার কথা ছিল, কিন্তু 10টা 40 বাজে, 20 মিনিট ট্রেন লেট রয়েছে। এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে পাঠানকোটে। এরপরে মাঝে একটা স্টপেজ রয়েছে খাটুয়া নামে, তারপরে আমরা ডিরেক্ট পৌঁছে যাবো জম্মু তাওয়াইতে। এই যে পাঠানকোট, সবাই দাঁড়িয়ে ছবি তোলাতে ব্যস্ত। আমার মনে হচ্ছে যে ভগবতীনগরে মনে হয় 3-4 দিন আমাদের কাটাতে হবে, কারণ 6 তারিখের টোকেন পাওয়া গেছে এখনও পর্যন্ত। আমরা যদি 7 তারিখের টোকেন পাই, আজকে 2 তারিখ, 2 থেকে 6 তারিখ মানে 4 দিন আমাদের ভগবতীনগরে কাটাতে হবে সময়। দেখা যাক, সময় কাটাবো, জম্মুতেই থাকবো কিছুদিন। বেশ অনেকক্ষণ পরে সবাই একটু হাফ ছেড়ে নেমেছে, সবাই একটু রিল্যাক্স। 37 ঘন্টা ট্রেন জার্নি, তার মধ্যে আমাদের 10টা 40 বাজে, মানে এখনও আর ওই 2 ঘন্টা 20 মিনিট বাকি আছে। ট্রেন হর্ন দিচ্ছে, আমরা উঠে পড়বো। চলো, সব লোক কাহা সে? আপ লোক বাঙালি নাকি? ও বাবা, সব কোথা থেকে আসছো? হাওড়া। আচ্ছা, ঠিক পাঠানকোটের পরেই এই জাংশনটা রয়েছে, ভরোলি জাংশন। কেন? তার কারণ হচ্ছে এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে অমৃতসরের দিকে, বাঁ দিকে যদি চলে যাই আমরা অমৃতসর চলে যাব, আর এখান থেকে আমরা চলে যাবো অ্যাকচুয়ালি ডান দিকে, যে রাস্তাটা চলে যাচ্ছে জম্মু তাওয়াইয়ের দিকে। এই যে ভরোলি জাংশন, এখানে কিন্তু আমাদের এই ট্রেনে কোনো স্টপেজ নেই। স্টপেজ আমাদের পরে একটাই রয়েছে, হল্ট খাটুয়াতে, তারপরে জম্মু তাওয়াই ডিরেক্ট। দেখাচ্ছি আমরা, এই দেখুন সোজা না গিয়ে গাড়ি এখন ডান দিকে আস্তে আস্তে যাচ্ছে। এই যে টার্ন নিচ্ছে ডান দিকে, কেন ভালো একটা কার্ভ আছে, আমি ওপার থেকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দুর্দান্ত কার্ভ একটা, রাইট টার্ন নিচ্ছে, এই ডান দিকে চলে যাচ্ছে কার্ভ নিয়ে, মানে আমরা জম্মু তাওয়াইয়ের দিকে যাচ্ছি। অসাধারণ কার্ভ একটা ট্রেনের, বাহ বাহ বাহ, বিউটিফুল। কি লাগছে এরকম কার্ভ দেখতে পেলে, আলাদাই মজা, দুর্দান্ত। স্টেশন খাটুয়ার 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে এসেও নামলাম, তার একটা কারণ হচ্ছে, একটা জাস্ট ইনফরমেশন, ওই ভরোলি জাংশন যে ছিল তারপরেও আমাদের ফোনে টাওয়ার ছিল, এখন আর ফোনে কোনো টাওয়ার নেই, নেটওয়ার্ক টোটালি বন্ধ। কিন্তু আমরা জম্মুতে ঢুকে গেছি, যখন রবি রিভার নদী ক্রস করলাম, আগে দেখালাম, তারপরে আমরা ঢুকে গেছি জম্মুতে। খাটুয়াতে 2 মিনিটের হল টাইম রয়েছে। এখানে 10টা 53 ঢোকানোর কথা ছিল, এখন বাজে 11টা 51, মানে প্রায় ট্রেন এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেট। বেশ কিছুক্ষণ সময়ের অপেক্ষার শেষ, আমরা ঢুকছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। ঢুকে গেছি আমরা জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। ট্রেন দিয়ে দিয়েছে, দাঁড়ালে আমি বলছি কোন সময়। একটু অ্যাডভান্স রয়েছি আমরা, মানে জাস্ট 1টার সময় ঢোকার কথা, আর ঘড়িতে সময় এখন 12টা 47। 3 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে জম্মু তাওয়াইয়ের। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, বারাণসী জম্মু তাওয়াই ট্রেন দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে। এই যে জম্মু তাওয়াই 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের ঢুকলো। দেখাই ঘড়িতে সময়, দেখুন 12টা 49 বাজে। আমরা ঢুকে গেছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 10 মিনিট অ্যাডভান্স ঢুকেছে, মনে হচ্ছিল আরও বেশি আগে ঢুকবে। 10 মিনিট অ্যাডভান্স। 2019 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম আমরা জম্মু তাওয়াই
করতে 37 ঘন্টা সময় লাগলো। এখান থেকে আমরা এবার আজকে জম্মু তাওয়াই থেকে যাব ভগবতীনগরে, রেজিস্ট্রেশন করব, তারও ভিডিও আসবে, সম্পূর্ণ ভিডিও পরের পর্বে। চলছে অমরনাথ যাত্রার সিরিজ, পর্ব আসবে একের পর এক। প্রথম পর্ব আমি আপাতত এখানেই শেষ করছি। যদি কোনো রকম কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করে দেবো। আর একটা আমার তরফ থেকে সাজেশন, যদি এই সময় অমরনাথের সময় আসেন চেষ্টা করবেন হিমগিরির ট্রেন একটু অ্যাভয়েড করতে, চেষ্টা করবেন হামসাফারে চলে আসতে। সাপ্তাহিক ট্রেন কিন্তু চেষ্টা করবেন তাই। আদারওয়াইজ অন্য সময় কি থাকে না থাকে জানি না, আমি যেহেতু প্রথমবার জার্নি করেছি, কিন্তু এই সময় ট্রেনে একটু সাফার করতে হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।